ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এখানে সম্পূর্ণ অ্যাড্রেস রয়েছে। তো অ্যাডেন্ডাম নোটিস রিগার্ডিং এডিট অপশন রিক্যাটাগরি ডিটেলস সেকেন্ড এসএলএসটি দেখতে পাচ্ছেন। ডেট রয়েছে 30/7/25, গতকালকে কিন্তু প্রকাশিত হয়েছে। তো এখন কিন্তু এডিট উইন্ডো ওপেন হয়ে গেছে সাব ক্যাটাগরির জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ডেট রয়েছে আপনাদের 5/8/25, 11/8/25। এর মধ্যে আপনাদের এডিট করতে হবে সাব ক্যাটাগরি, ঠিক আছে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই দেখে নেবেন কীভাবে করতে হবে। এখানে সমস্ত তো দেওয়া রয়েছে। ফার্স্ট লগ ইন, চুজ দ্য এডিট অপশন, অবশ্যই দেখে নেবেন। আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে 140টি সম্প্রদায়, তো সাবকাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ইনক্লুডেড আন্ডার মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি। তো ওবিসি এ, ওবিসি বি, এই যে 140টি সম্প্রদায় এখানে দেওয়া রয়েছে। তো এই যে লিস্ট রয়েছে ওবিসির তালিকা নতুন করে যে প্রকাশিত করেছে রাজ্য সরকার, তো সেই লিস্ট অনুযায়ী কিন্তু এখন বর্তমানে রাজ্যে নতুন নোটিফিকেশন এবং রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যেতে পারবে রাজ্য সরকার বর্তমানে আপাতত, ঠিক আছে। তো পরবর্তীতে কী হবে সেটা পড়ার কথা, কিন্তু আপাতত বর্তমানে এখন নোটিফিকেশন এবং রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যেতে পারবে, এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ বর্তমানে। তো সেই মতো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল সাইটে একটা অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে। আপনারা আমার শিখে পাচ্ছেন রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরস, আর্ম ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর, আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 23। একটা নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে ওবিসি রিলেটেড। তো আমরা চলে আসছি বিস্তারিত। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরক্স ভবন, 5th ফ্লোর, 6th ক্রস রোড, ব্লক ডিজে, সেক্টর 2, সল্টলেক সিটি, কলকাতা 730091। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরস, আর্ম ব্রাঞ্চ, সাব ইন্সপেক্টর, আর্ম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 23। নোটিশ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। নোটিশে কী বলা হচ্ছে আমরা একটু বিস্তারিত দেখে নিই। ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড ইন দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন, এখানে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ রয়েছে আপনাদের সাব ইন্সপেক্টর পোস্ট রয়েছে কেপিএসআই। তারপর এখানে রয়েছে অ্যান্ড ক্লেমড দেয়ার ক্যাটাগরি অ্যাজ মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি ইন দেয়ার অ্যাপ্লিকেশন ফর্মস আর রিকোয়েস্টেড টু ভিজিট আওয়ার ওয়েবসাইট অন রেগুলার বেসিস। তো এখানে যেটা বলা হয়েছে যারা কেপি প্রিলিমিনারি এক্সামিনেশন অংশগ্রহণ করেছেন, তো তার জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ, অবশ্যই রেগুলার আপনারা চেক করতে থাকবেন অফিসিয়াল সাইট। তারপর এখানে বলা হয়েছে যে এ লিঙ্ক উইল বি প্রোভাইডেড ইন আওয়ার ওয়েবসাইট। আপনারা অনেক শিখতে পাচ্ছেন একটা লিঙ্ক ওপেন করা হয়েছে বর্তমানে 2/8/25 থেকে ফর পিরিয়ড অফ 7 days টিল এখানে রয়েছে তো 9/8/25। তো 7 দিনের জন্য একটা লিঙ্ক ওপেন করা হবে টু চেঞ্জ দেয়ার ক্যাটাগরি অন দ্য বেসিস অফ দেয়ার সাবকাস্ট অ্যাজ পার গভর্নমেন্ট নোটিফিকেশন। এখানে নোটিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে। তো আপনারা সাবকাস্ট চেঞ্জ করতে পারবেন ওবিসি এ, ওবিসি বি রিলেটেড কিন্তু একটা নোটিশ, ঠিক আছে। তারপর এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তারপরে চলে আসছে একটু নেক্সটে, দ্য ক্যান্ডিডেটস হু উইল নট প্রোভাইড দেয়ার সাবকাস্ট উইল নট বি কনসিডার্ড অ্যাজ মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি ক্যান্ডিডেট বাট উইল বি ট্রিট অ্যাজ আনডিজার্ভ ক্যান্ডিডেটস প্রোভাইডেড আদারওয়াইজ ফিট। এই নোটিশে যে বলা হয়েছে 7 দিন সময় দেওয়া হয়েছে একটা প্রপার ডকুমেন্টস দেওয়ার। তো যারা ডকুমেন্টস সাবমিট করবেন না এবং যারা এড়িয়ে যাবেন, তো তাদেরকে কিন্তু কোনো রকম কনসিডার করা হবে না এবং তাদের কিন্তু আনডিজার্ভ ইউআর হিসেবে কিন্তু ধরা হবে, ঠিক আছে। ফর এনি আদার চেঞ্জ অফ কাস্ট অ্যান্ড ক্যাটাগরি, এখানে ওবিসি এ, ওবিসি বি রয়েছে। পরবর্তীতে যদি আপনারা কাস্ট চেঞ্জ করতে চান, এখানে আপনাদের দেওয়া রয়েছে একটা লিঙ্কও কিন্তু ওপেন করা হবে, আপনারা দেখতে পাচ্ছেন 1/8/25 থেকে 8/8/25। তো আপনারা ফিজিক্যালি অথবা আপনারা অনলাইনে অফিসিয়াল ইমেল আইডি রয়েছে, এই অফিসিয়াল ইমেল আইডিতে আপনারা প্রপার ডকুমেন্টস পাঠাবেন, ঠিক আছে। যা যা ডকুমেন্টস আপনাদের রয়েছে ওবিসি রিলেটেড অবশ্যই আপনারা ডকুমেন্টস পাঠিয়ে দেবেন, অথবা আপনারা ফিজিক্যালিও আপনারা অফিসে গিয়ে আপনারা জমা দিয়ে আসতে পারবেন, ঠিক আছে। একটা কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ। তো লিস্ট 140 আপনারা দেখতে পাচ্ছেন সাবকাস্টের রয়েছে এখানে। তো অফিসিয়াল সাইট ভিজিট পেয়ে যাবেন 140টি সাবকাস্ট, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা এখন কিন্তু বর্তমানে ক্লিয়ার বোঝা যাচ্ছে কেপি এক্সামিনেশন এবং ডব্লিউপি এক্সামিনেশন খুব শীঘ্রই হচ্ছে। যে বর্তমানে যে 140টি সম্প্রদায় রয়েছে এই হিসাবে কিন্তু বর্তমানে এখন নোটিফিকেশন এক্সামিনেশন রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে বর্তমানে আপাতত, ঠিক আছে। তো পরবর্তীতে এখানে বলা হয়েছে যে পরবর্তীতে যদি এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী কিন্তু যদি সুপ্রিম কোর্টের রায় নেক্সটে যদি পরিবর্তন হয় সেটা কিন্তু সেই হিসাবে কিন্তু ডিপেন্ড হবে। তবে বন্ধুরা বর্তমানে এখন একটা ভালো খবর, সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য, খুব শীঘ্রই কেপি এক্সামিনেশন, ডব্লিউপি এক্সামিনেশন এবং নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন পিআরবিতে আশা করা যায় বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো একটা সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য।
আর আশা করা যায় ওবিসি কোনো রকম সমস্যা হবে না, সমস্যা ফেস